প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের বীজগণিতের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশি, এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা উদাহরণের অঙ্কগুলো আলোচনা করব। তো প্রসঙ্গত উল্লেখ্য যে আসলে এই অধ্যায়ের সমস্ত অনুশীলনীর অঙ্কগুলো আমাদের বিগত 2 বছর আগে করা আছে। সেগুলো আমরা নতুন করে আর করবো না। আমরা সেই ভিডিওর লিঙ্কগুলো, প্লেলিস্টের লিঙ্কগুলো ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এই বেসিক বিষয়গুলো আমরা কিন্তু পুরো ওই ইয়েগুলোতে আলোচনা করেছি ক্লাসগুলোতে। তো আমরা প্রথমে এখানে উদাহরণ 1-এর যে অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। আর তোমরা ওই ভিডিওগুলো যাতে খুঁজে পাও, আসলে সেই উদ্দেশ্যে আমাদের এই ক্লাসটা আজকে করা, কেননা আগের ভিডিওগুলো একটু নিচে পড়ে গেছে অনেক। তো এখানে বলা হয়েছে নিচের বীজগাণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। তো দেখো উদাহরণ 1-এ যেটা আছে, উদাহরণ 1। তো এই উদাহরণ 1-এ প্রথমে রোমানের 1 নাম্বার দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে 8x। তো এটা দিয়ে কি বোঝায় আসলে এটা বলা হয়েছে। তো এটা ন্যাচারালি আমরা বলবো যে এক্স এর 8 গুণ অর্থাৎ 8 গুণ বোঝায়। তার আগে জাস্ট এটাকে একটু মাঝখানে সংখ্যা চলকের মাঝখানে কোনো চিহ্ন না থাকলে এটা গুণন চিহ্ন একটা ধরে নিতে হয়। আমরা এইভাবে একটা গুণ চিহ্ন দিয়ে আগে লিখবো, তারপরে আমরা বলবো যে রাশিটি দ্বারা আহ এটা বইয়ে যেমন দেখো এখানে এক্স টাকে আগে 8টাকে পরে দিয়েছে। এটা দিতেই হবে তা না, তবে দিলে ভালো হয়। আসলে এক্স গুণন 8, আমরা যখন গুণফলটা লিখি তখন সংখ্যাটা আগে চলে আসে 8x। আর যেহেতু এক্স এর 8 গুণ আমরা বলছি, তবে এই লাইন হচ্ছে লেখার পরে আমরা বলে দিতে পারবো, এই লাইনটা না লিখলেও সমস্যা নেই। তাহলে এখানে আমরা বলে দেবো যে রাশিটি দ্বারা এক্স এর 8 গুণ বোঝায়। এতটুকুই কিন্তু এই অঙ্কটা। এরপর হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে আছে দেখো এ প্লাস তার সাথে আছে 5b। অর্থাৎ এইখানে এই রাশিটি দ্বারা কি বোঝায় এটা আমরা বলতে গেলে একবারই বলে দেবো যে যোগের সময় সাথে বলতে হয়। তাহলে এ এর সাথে আমরা যদি বলি 5b যোগ করা বোঝায়, এটা কিন্তু ক্লিয়ার হবে না, কেননা বি আর 5 এর মধ্যে মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে এটা একটা গুণ সম্পর্ক বোঝায়, সেটাও আমাদের তুলে ধরতে হবে। তো এ এর সাথে আমরা বলবো যে বি এর 5 গুণ 5 গুণ যোগ করা। অনুশীলনীতেও কিন্তু এই ধরনের বেশ কিছু অঙ্ক আছে, যোগ করা বোঝায়। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে আছে 3x-2। 3x-2। তো এই রাশিটি দ্বারা আমরা কি বুঝবো যে এখানে একটু লিখে দিই যে রাশিটি দ্বারা, এখানে আমরা বলবো রাশিটি দ্বারা এক্স এর 3 গুণ থেকে, বিয়োগের সময় থেকে বলতে হয় আর যোগের সময় হচ্ছে সাথে। তাহলে এক্স এর 3 গুণ থেকে 2 বিয়োগ করা বোঝায়। এটি হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এরপর 4 নম্বর আছে। 4 নম্বরে আছে দেখো এ এক্স প্লাস বিওয়াই বাই 4। এই নিচে 4 থাকা মানে হচ্ছে 4 দিয়ে ভাগ করা। তো এটা অনেকভাবে বলা যেতে পারে। আমি এইভাবে বলতে পারি যে এ ও এক্স এর গুণফল এবং বি ও ওয়াই এর গুণফলের সমষ্টির 1/4। এটাও লেখা যাবে। অথবা আমরা এইভাবে বলতে পারি, বইয়ে যেভাবে লিখেছে, যে রাশিটি দ্বারা এ ও এক্স এর গুণফলের সাথে, যোগ যেহেতু আছে আমরা এখানে সাথে বলবো, গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফল যোগ করে, বইয়ে যেমন সমষ্টি লিখেছে তোমরা সেইভাবে লিখতে পারো, গুণফল যোগ করে সেই যোগফলকে 4 দ্বারা ভাগ করা বোঝায়। 4 দ্বারা ভাগ করা বোঝায়। তো এই ছিল উদাহরণ 1। এবার আমরা উদাহরণ 2-এ যাব। উদাহরণ 2-এ দেখো প্লাস মাইনাস গুণ আর হচ্ছে ভাগ প্রক্রিয়া চিহ্ন, যেটা এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তো খুবই সহজ অঙ্ক। উদাহরণ 2, 1 নম্বর।
এক নম্বরে আছে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ করো। তো একবারই লেখা যায়, কিন্তু আসলে দেখা যায় যে সৃজনশীলে যদি 3 বা 4 নম্বর থাকে তখন কিন্তু একটু ডিটেলস লিখতে হয়, যার কারণে আমরা একটু ডিটেলস লিখে করছি। প্রথমে লিখবো এক্স এর 5 গুণ, এখানে 5 লিখতে পারো। এক্স এর 5 গুণ হলো, এইভাবে লেখো এক্স গুণন 5, অর্থাৎ এটা গুণ করলে 5টা আগে চলে আসবে, অর্থাৎ 5x। তো একবারও কিন্তু এটা না লিখে একবারও 5x লিখে দিতে পারো, এটাও সমস্যা হবে না। আর এখানে বলা আছে ওয়াই এর 3 গুণ, তাহলে ওয়াই এর 3 গুণ হলো, একবারই 3y লিখে দাও, অথবা ওয়াই গুণন 3 সমান হচ্ছে সংখ্যাটা আগে চলে আসবে। এখন এটা আমাদের বিয়োগ করতে বলেছে, এখন আমরা অতএব চিহ্ন দিয়ে সরাসরি দিতে পারি, অথবা বইয়ে যেটা বলেছে নির্ণেয় বিয়োগ, এটাও লিখতে পারো, অথবা শুধুমাত্র অতএব চিহ্ন দিয়ে এটা লিখে দিলেও হবে 5x মাইনাস 3y। তো এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার 2 নম্বর। 2 নম্বরে আছে এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। তাহলে এ ও বি এর গুণফল, এটা কত হবে? এ গুণন বি, অর্থাৎ একবারই আমরা এ বি লিখতে পারি, এ বি। আর সি এর দ্বিগুণ, সি এর দ্বিগুণ মানে হচ্ছে 2 দিয়ে গুণ করা, অর্থাৎ সি গুণন 2, সংখ্যাটা আগে চলে আসবে, একবারে 2c লিখে দাও। তারপরে এটা যোগ করতে বলেছে, তাহলে অতএব নির্ণেয় নির্ণেয় যোগ, তাহলে হচ্ছে এ বি প্লাস 2c, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে আছে যেটা এক্স ও ওয়াই এর যোগফলকে, তাহলে এক্স আর ওয়াই আমরা আগে যোগ করব। এক্স ও ওয়াই এর যোগফল কত হবে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তো এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ, তাহলে দেখো এক্স থেকে ওয়াই এর বিয়োগ ফল, যেটা থেকে বলে সেটা আগে রাখতে হয়, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে বিয়োগ। এখন ভাগ করতে বলা হয়েছে, তাহলে অতএব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল, এটাকে এটা দিয়ে, যেটা দিয়ে সেটা নিচে থাকবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াইটা উপরে বাই এক্স মাইনাস ওয়াই, এই যে এটাও কিন্তু একটা ভাগ চিহ্ন। তো এখানে আর কিছু করার নেই, এটি কিন্তু অ্যান্সার। এরপরে 4 নম্বর। 4 নম্বর আছে একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ করো। তো এইসব ক্ষেত্রে দেখো সংখ্যাটা যেহেতু দেয়া থাকে না, এটা ধরে নিয়ে করতে হয়। ধরি একটি সংখ্যা, যে কোনো চলক ধরা যাবে, আমরা এক্স দিয়ে ধরছি, একটি সংখ্যা এক্স, তো এর হচ্ছে 5 গুণ। তো এখানে বলে দিই, যার 5 গুণ এক্স গুণন 5, অর্থাৎ একবারে আমরা 5 এক্সট্রা লিখে দিলাম। আচ্ছা, অপর একটি সংখ্যা, এটা ওয়াই ধরে নেব, অপর একটি সংখ্যা ওয়াই, যার 4 গুণ কত? 4y। হ্যাঁ, এখন বলেছে যে বিয়োগ করতে হবে, তাহলে অতএব নির্ণেয় বিয়োগ, তো ওই 5x থেকে 4y বিয়োগ, তাহলে 5x মাইনাস 4y। তো একটা x একটা y হলে এটা আসলে যোগ বা বিয়োগ কোনোটাই করা যায় না, সো এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা 79 পৃষ্ঠার কাজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব। আমরা আগেই বলেছি যে উদাহরণ অনুশীলনী অঙ্কগুলো আমাদের আগেই করা আছে, সেগুলো প্লে লিস্টের লিঙ্ক আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখানে দেখো 79 পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো, নিচের বীজগাণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? তাহলে কাজ, কাজের হচ্ছে এক, কাজ এক, সেইটার আবার রোমানের 1 নম্বর। এখানে আছে 7x, তো এটা আমরা আগের মতো ভেঙে যদি এইভাবে লিখি, 7 গুণন এক্স, তারপরে এক্সট্রা আগে 7টা পরে এটা দিতেও পারো, না দিলেও হবে। তো এইখানে আমরা একবারই বলে দেব রাশিটি দ্বারা এক্স এর 7 গুণ বোঝায়, এই এতটুকুই কিন্তু অ্যান্সার। ওকে, 2 নম্বর হচ্ছে 5 মাইনাস 4x, 2, 5 মাইনাস 4x। তো এখানে আমরা বলবো রাশিটি দ্বারা, রাশিটি দ্বারা 5 থেকে, বিয়োগের সময় থেকে লিখতে হয়, 5 থেকে x এর 4 গুণ, অর্থাৎ 4 গুণ
বিয়োগ করা বোঝায়। 5 থেকে x এর 4 গুণ বিয়োগ করা বোঝায়। 3 নম্বরে আছে দেখো 8x প্লাস 9। তো এখানে আমরা বলবো রাশিটি দ্বারা x এর 8 গুণের সাথে x এর যোগ আছে যেহেতু এখানে সাথে লিখতে হয়। 8 গুণের সাথে 9 যোগ করা বোঝায়। ওকে, 4 নম্বরে আছে 2/x, মাঝখানে আছে প্লাস, এখানে 3/y। তো এই টার্মটা কিন্তু একটা ভাগ চিহ্ন, অর্থাৎ 2 কে x দ্বারা ভাগ, আর এটা হচ্ছে 3 কে y দ্বারা ভাগ, তারপর সেগুলো যোগ করা। তো এখানে আমরা এইভাবে লিখি, রাশিটি দ্বারা 2 কে x দ্বারা এবং 3 কে y দ্বারা ভাগ করে, তারপর কিন্তু এই ভাগফল দুটো যোগ করা হয়েছে। ভাগ করে ভাগফল দুটি যোগ করা বোঝায়। ওকে, এবার আমরা কাজের যে 2 নম্বর অঙ্কগুলো রয়েছে এগুলো সলভ করবো। এটা ঠিক আমরা একটু আগে অপর পৃষ্ঠায় 78 পৃষ্ঠায় যে অঙ্কগুলো করেছি সেই একই ধাঁচের অঙ্ক, প্লাস মাইনাস তারপরে গুণ ভাগ এই চিহ্নের সাহায্যে করতে হবে। তাহলে 2 এর 1, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ। তো প্রথমে আমরা x এর দ্বিগুণটা বের করব। x এর দ্বিগুণ হলো x গুণন 2, একবারই তোমরা 2x লিখে দিতে পারবে, সমস্যা না। আর y এর হচ্ছে 5 গুণ, তো y এর এটা সংখ্যা দিয়েও লেখা যাবে, 5 গুণ হচ্ছে 5y। তারপরে এটা বিয়োগ বলেছে, তাহলে অতএব নির্ণেয় বিয়োগ, তো 2x মাইনাস 5y, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 2 নম্বর, x এর সাথে y এর 8 গুণ যোগ করো। তাহলে y এর 8 গুণটা আমরা আগে বের করে নিই। y এর 8 গুণ একবারে লিখে দিলাম 8y, এখন একবারে লিখে দিব, অতএব নির্ণেয় যোগ, তো x এর সাথে বলা হচ্ছে তাহলে x প্লাস 8y, এটাই হলো আমাদের অ্যান্সার। 3 নম্বর, x এর দ্বিগুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। তাহলে x এর দ্বিগুণকে আমরা 2 গুণও লিখতে পারবো, এটা হচ্ছে 2x, আর y এর 3 গুণ, y এর 3 গুণ, এটা হচ্ছে 3y। তো এটা বিয়োগ করতে বলা হয়েছে, তো অতএব নির্ণেয় লিখে দাও, নির্ণেয় বিয়োগ হচ্ছে 2x মাইনাস 3y, এই এতটুকুই হচ্ছে অ্যান্সার। তারপর 4 নম্বর, x কে 9 দ্বারা গুণ করে। ওকে, তো x কে 9 দ্বারা গুণ করে পাই, এটা হবে 9x। প্রাপ্ত গুণফল থেকে 4 বিয়োগ, তাহলে অতএব নির্ণেয় বিয়োগ, তো এই 9x থেকে -4, তো এটা কিন্তু আর বিয়োগ করা সম্ভব না, এটা বিসদৃশ পদ। আচ্ছা, 5 নম্বর লাস্ট, এখানে দেখো একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যাটা আমরা ধরি একটি সংখ্যা x, তাহলে যার 2 গুণ কত 2x, আর অপর সংখ্যাটা আমরা y ধরি, অপর সংখ্যা y যার 3 গুণ 3y, তো এটা যোগ করতে বলা হয়েছে, অতএব নির্ণেয় যোগ, তাহলে 2x প্লাস 3y, সিম্পলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা বেসিক বিষয়গুলো আসলে আগে আলোচনা করেছি, সেগুলো লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো, বারবার বলছি, সেগুলো তোমরা দেখে নেবে। তো এই উদাহরণের আসলে পার্টটা বড় হয়ে যায়, যার কারণে আমরা আজকের পার্ট এখানে শেষ করছি। পরবর্তী পার্টে আমরা বাকি উদাহরণের বা কাজের অঙ্কগুলো শেষ করে দেবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।